পিএসএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত। অবশেষে 10ম আসর গড়াচ্ছে 17 মে থেকে। আর এই নতুন সূচির ঢেউ এসে লাগলো বাংলাদেশ পাকিস্তান সফরেও। নতুন করে সাজানো হয়েছে 5 ম্যাচের টি-20 সিরিজ। প্রথম টি-20 হওয়ার কথা ছিল 25 মে, সেই ম্যাচ এখন 2 দিন পিছিয়ে 27 মে শুরু হচ্ছে। পাকিস্তান সফরের আগে আরব আমিরাতের মাটিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। 17 ও 19 মে শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই দুটি ম্যাচ। আর এই সিরিজ দিয়েই বাংলাদেশের নতুন টি-20 অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে লিটন দাসের। পাকিস্তানের মাঠে 5 ম্যাচের এই লড়াই শুরু হবে 27 মে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। এরপর 29 মে ও 1 জুন মাঠে গড়াবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। সিরিজের শেষ দুটি ম্যাচের ভেন্যু নির্ধারণ করা হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। ম্যাচ দুটো হবে যথাক্রমে 3 ও 5 জুন। এদিকে এই সফরের জন্য দল চূড়ান্ত করেছে বিসিবি। ব্যাট হাতে নেতৃত্ব দেবেন লিটন দাস, তার ডেপুটি হিসেবে থাকছেন শেখ মেহেদী। দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদের মতো পেসাররা। ব্যাটিং বিভাগে আছেন সৌম্য সরকার, শান্ত, তাওহিদ হৃদয়রা। লিটন দাসকে অধিনায়ক রেখে আরব আমিরাত ও পাকিস্তান সফরে টাইগারদের স্কোয়াডে আছেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয়, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও শরীফুল ইসলাম। লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে নতুন অধিনায়কের নেতৃত্বে নামছে বাংলাদেশ। আরব আমিরাতের মরুভূমি পেরিয়ে পাকিস্তানের সবুজ গালিচায় কেমন পারফরমেন্স করে লিটন বাহিনী, সেটাই এখন দেখার বিষয়। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।